ভিডিওটা তো দেখলে, ভিডিওর মধ্যে কি তোমরা কোনো ধরনের ভালগার কিছু দেখতে পেলে বা ড্রেসটা খুব খারাপ এমন কি তোমাদের কোনো কারোর মনে হলো? ভাইরাল মেয়েটা যাকে জেনেটার মামুনি হিসাবে লোকজন চেনে, ঘটনাটা হচ্ছে মেয়েটা যা করে, মেয়েটা সব জায়গায় ডান্স করে। তো রাউদার দোকানে সে পরোটা খাবে সেটা তো পরের কথা, আগে তো নাচবে, তো নাচ করেছে। আমার যে জিনিসটা অড লেগেছে যে এই নাচ করা নিয়ে রাউদা একটা স্টেজে গিয়ে কি বক্তব্য রাখছে সেটা ইম্পর্টেন্ট। রাউদা বক্তব্য রাখছে স্টেজে উঠে, সেটা অবাক হওয়ার কিছু নেই, কারণ এখন যারা পরোটা বিক্রি করে তারা রাখছে, এর আগে যারা বিরিয়ানি বিক্রি করতো তারা বক্তব্য রাখতো, এরকম একটা চেন সিস্টেম চলছে। স্টেজে উঠে যে বক্তব্য, সেখান থেকে মানুষের কিছু শেখা ফেখা ওসব কোনো ব্যাপার না। এখন বক্তব্য মানে হচ্ছে যে ট্রেন্ডিং এ থাকবে সে স্টেজে উঠবে এবং তার যে ভাইরাল ডায়লগ সেটা হচ্ছে স্টেজে বলবে। উঠে রাউদাকে দিয়ে যা বলানো হয়, 3টে পরোটা, একটা ডিম, একটা লঙ্কা, একটা পেঁয়াজ, এগুলো আর কি মেনুটা বলানো হয় যে 30 টাকায় পাওয়া যাচ্ছে। এটাই এখন মানে লোকজন শুনে কি আপ্লুত। এক প্লেটে 3টা পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। আমি শুধু ভাবি নিজের কাজবাজ বাদ দিয়ে মানে অবসর সময় কার এই জিনিসটা দেখার ইচ্ছা থাকে বা কার শোনার ইচ্ছা থাকে যে শুনতে স্টেজে লাইভ দেখবে জিনিসটা বলতে, মানে কি ফ্যাসিনেশন। এসব বাজে কথা বাদ দাও, আগে রাউদা কি বলেছে সেটাকে শোনো স্টেজে। আর জেনেটার মামুনি আমি মাল বেচছি, ওরকম আইটেম চলে আসবে আমি বুঝতে পারিনি। এসে ও নাচা শুরু করে দিয়েছে, তখন আমি কি করব লজ্জার খাতির। তুমি তো একটা হালকা গান লাগিয়ে দিতে পারতে। না আমি তখন লজ্জাতে বলেছিলাম। 3টে পরোটা হালকা ডান্স মাত্র 40 টাকা। এবার ও যখন সচ্ছে না তখন ওকে বললাম তুমি ফ্রি খাও, পয়সা লাগবে না, খেয়ে যাও এখান থেকে। আচ্ছা, মানে তুমি ভাগাতে চেয়েছিলে? হ্যাঁ, ভাগাতে মানে অনেকে চলে আসে আর ভাগি দেয়, ওরকম ব্যাপার নাকি? ও যে পোশাক পরে গেছিল, যেভাবে ডান্স করেছিল, ওরই যোগ্য আছে। আচ্ছা থেকে শুরু করে রাউদা শেষে একটা কথা বলেছে যে এমন ড্রেস পরেছে, এমন কাজ করছে। প্রথম কথা, ড্রেসটা তোমাদের দেখাচ্ছি, তোমরা আরেকবার দেখে নাও একটু ক্লিপিংস। এখানে আমাদের জেনেটার মামুনিকে পেয়ে গেছি, ঠিক আছে? তো জেনেটার মামুনি, তোমার রাজুদার পরোটাকে কেমন লাগলো? আই এম তো অবাক। আমার প্রথম খাবারটা আমার খুবই ভালো লেগেছিল, মানে তরকারিটা, কিন্তু পরোটাটা ভালো লেগেছিল, কিন্তু তারপরে সয়াবিনের তরকারিটা আমার ভালো লাগে সত্যি, মানে সত্যি। আমাকে তোমরা বলো, আমার চোখে এই ড্রেসটা কোনো রকম অড লাগছে না। হয়তো নাচ করাটা রাউদার কাছে অড লাগতে পারে, সেটা পরে আসছি এই কথা, কিন্তু ড্রেসটা কি সত্যি খুব খারাপ ছিল বা কোনো মানে ভালগার অঙ্গভঙ্গি করেছে রাউদার সামনে? এমন তো কিছু আমি দেখলাম না। এবার আসি, রাউদার খুব অসুবিধা হচ্ছিল, এরকমই তো একটা কথা বললো রাউদা। তা আমি ভিডিওটা আরেকবার তোমাদের দেখাবো, কিন্তু এবার তোমরা জেনারেটর মামুনির দিকে তাকাবে না, এবার তোমরা পিছনে রাউদার দিকে ফোকাস করবে। তোমার ভাল লাগছিল না, কিন্তু একেবারে আর চোখে হাসি মুখে দেখছো, একদম হাসি মুখ, তোমার নাকি ভালোই লাগছিল না ব্যাপারটা। কিন্তু যখন কোনো ছেলে যদি তোমার দোকানে আসতো, তোমার যদি কাউকে কোনো কথা বলতে ভালো না লাগতো, তখন তোমার ব্যাপারটা কিরকম হয় জানো? একবার দেখো। ভাইরালে কেমন লাগছে? আমি এইসব বিষয়ে কোনো কথা বলতে এখন রাজি না। আচ্ছা ঠিক আছে, রাজদা ব্যস্ত আছে খুব। ঠিক আছে, পরোটা দাও, এই তো হাতে দেবে, আমি নিয়ে বেরিয়ে যাবো। না, এখানেই শেষ না, এরপর আবার কি চললো? প্রপোজ পর্ব চললো। বিয়ে হয়নি তো, তাহলে আমি তোমার প্রবলেম আছে? এগুলো করে নি। আই লাভ ইউ। এই সবগুলো আমি দেবো কিন্তু। এই দেখো আমাকে দাদা, আজ তো কখন তোমার বাড়িতে একজন না আছে, আরেকজন হলে তোমার উপকার হবে। বিকালে এখানে থাকো। না বাড়ি এখন চলে যাবে। এই এখন বাড়ি হয়ে গেছে চলো। মানে সত্যি তোমার বিয়ে হয়নি? তোমার সত্যি বিয়ে হয়নি তো? সিরিয়াসলি নাও রেডি? সত্যি হয়নি তো? আমার পাশ দেখে আবার জ্ঞান দিচ্ছে যে বাড়িতে একটা বউ আছে, ঠিক আছে, এখান থেকে একটা বউ নিয়ে যাও। সব থেকে মজার জিনিস, মেয়েটা নিজেই বলে গেল যে না, আমি রাউদার কাছে কিন্তু কি পয়সা দেবো না, বলবো দেখি না কি রিয়াকশন। রাউদার রিয়াকশনটা ছিল খুব সেরা। টাকা দেবো না, আমি টাকা দেবো না, বলবো আমি তো টাকা আনিনি, দেখি কি আমি টাকা দেবো না, আমি টাকা দেবো না। টাকা নেই কিন্তু আমাদের। টাকা লাগবে না, তুমি খাও না, তুমি খেলেই আমি শান্তি পাবো। টাকা নেই, রাজুরা বিতে আমাদের খাওয়ালে, ঠিক আছে? কত ভালো। তুমি খেলে আমার শান্তি, এটা বলছো সামনে, আর স্টেজে উঠে বলছো ওই কথা। আর তোমার সামনে স্টেজে একজন বলছে যে তুমি মেয়েটাকে কুকুরের মতো তাড়াতে গেছিলে, তুমি সেটাও কোনো প্রোটেস্ট করলে। আসলে মাঝে বুঝে পাই না, তুমি কি বোকা নাকি তোমার মধ্যে অহংকারটা বেড়ে গেছে? রিসেন্টলি দেখছি আমি
চমৎকার বাড়তে পারে, কারণ তুমি দেখছো তোমার বড় বড় ব্যানার লাগছে, তোমার পরোটা খাওয়ানোর কথা বলে লোককে মোটিভেট করা হচ্ছে ব্লাড ডোনেট করার জন্য। আপনাদের রাজু, আমি আসি কামারাটি ডেভেলপমেন্ট সোসাইটি রক্তদান উৎসবে 25শে ডিসেম্বর। সঙ্গে থাকছে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা কাঁচা লঙ্কা, এক টুকরো পেঁয়াজ ও একটা সেদ্ধ ডিম। রয়েছি কামারহাটিতে, আর এখানে দেখতে পেলে হঠাৎ করে রাজুদার পকেট পরোটা কি করছে। দেখো উপরে লেখা রাজুদার পকেট পরোটা, মানে এই যে এখানে কিন্তু পুরো বড় বড় করে রাজুদা দেখছি ছবিও দেওয়া রয়েছে। ব্যাপারটা কি বলতো? স্পেশালি আমি তাদের মুখটা দেখতে চাই যারা রক্তদানের মতো মহৎদান করার ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই, তোমার পরোটা খায় বলে রক্ত দিয়ে দিচ্ছে। দাদা একটা কথা বলি, আজ হয়তো তোমার সময় তুমি ভাইরাল, কিন্তু তুমি নিজে একবার হবো না। তুমি কি গান করো কিশোর কুমার বা লতা মঙ্গেশকরের মতো, যে বছরের পর বছর জেনারেশন পর জেনারেশন গান শুনতেই থাকবে? তুমি ভাবো না 10 বছর পর কে এটা শুনতে ইচ্ছে হবে? 3টে পরোটা, একটা ডিম, একটা লঙ্কা, একটা পেঁয়াজ, 30 টাকায়, মাত্র 30 টাকা, কে শুনতে যাবে? তুমি ভাবো না, নিজেই ভাবো একবার। সরি, 40 টাকায়। তুমি নিজেই ভাবো না, মানে কার ইচ্ছা হবে শুনতে? তোমার নিজেরও বিরক্তি লাগে। তুমি দেখছো হয়তো তোমার মতো একজন পরোটা বিক্রেতা, সে নিয়ে যাচ্ছে কি বাউন্সার নিয়ে যাচ্ছে নর্মাল একটা জন্মদিন বাড়ি খেতে। নাকি গো কাকার জন্য স্পেশাল, স্টেজে উঠে বক্তব্য রাখছে, দোকানে প্রমোশন করছে, এগুলো কতদিন? তুমি নিজে ভাবো না। চারিদিকে দেখছো না তোমার যে ফ্যান ফলোইং, এগুলো কিন্তু একটা হাওয়ার মতো, আজ আছে তো কাল। আজ তুমি যা দেখছো না তোমার পিছনে, ভাই ছেলে মেয়ে সব পাগল, মেয়েরা সাজছে তোমার সাথে বিয়ে করতে হবে বলে। ভাইরাল রাজুদাকে বিয়ে করার জন্য আজকে আমি বউ সেজে শিয়ালদা চলে গেলাম। দেখো তোমরা তো সকলেই জানো রাজুদা প্রত্যেকদিন 400 পিস পরোটা বিক্রি করে, আর এই পরোটাগুলো বিক্রি করে রাজুদা কিন্তু বেশ ভালো টাকাই ইনকাম করে। দেখো এই কথাটা বললাম বলে তোমরা আবার ভেবো না আমি রাজুদার টাকা দেখে বিয়ে করছি। আসলে আমার মতো একটা সুন্দর আর কিউট মেয়ের কাছে টাকা পয়সাটা কিন্তু একদমই ম্যাটার করে না। তুমি ট্রেন্ডিং এ, তাই এগুলো দুদিনের নাটক চলছে, এগুলো মাথায় রেখো। তো এটুকুই বলবো, যতদিন ভাইরাল আছো, যদি টাকা পয়সা ইনকামের কোনো জায়গা থাকে সেখান থেকে টাকা পয়সা গুছিয়ে রাখো, কিন্তু কাউকে ছোট করতে যেও না। আজ তুমি ভাইরাল, কাল অন্য কেউ। আর এই কথা শুধু তোমার উদ্দেশ্যে না, তোমার মতো আরেকজন যে আছে পরোটা বিক্রি করে এখন সেলিব্রিটি হয়ে গেছে, তার উদ্দেশ্য। সেই যেমন অল্প বয়সী মেয়েরা একদম ফোনে লাভ ইউ বলছে। want দুষ্টু বউকে ইয়েস, লাভ ইউ ডার্লিং। ও মাই গড, কালকে তো প্রচন্ড ব্যস্ত ছিলাম। এরকম বলো না, সরি, পান্তা বৌদির কথা আর বলবো না, যাও। কাটটি পান্তা বৌদি কাটটি। তুমি তো দেখে এখন তার পথে হাঁটা শুরু করেছো, তাকে অল্প বয়সী মেয়েরা আইসক্রিম খাইয়ে দিচ্ছে, এইসব দেখে একদম কিন্তু ইন্সপায়ার্ড হতে যেও না, বুঝলো তো? ঐতিহাসিক মুহূর্ত এই খাইয়ে দিল। দেখে হাওয়াতে ভেসে যেও না, সেই বাড়ির বউ বাচ্চাই কিন্তু তোমার সাথে থাকবে, এরা কিন্তু থাকবে না আশপাশে যারা এত লোক এখন মাথায় তুলছে। আজ মানুষ ভালোবাসা দিচ্ছে, কাল গালাগালি করতেও ছাড়বে না। তো এই কথাটা আমার মাথায় রেখো, আর পারলে আরেক পরোটা কাকা যেদিকে গেছে সেই পথে হেঁটো। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, লাইক করতে পারো, ভিডিওটা শেয়ার করতে পারো। তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো।